আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার লসাগু নির্ণয় 27 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত, 36 নম্বর পর্যন্ত, 27 থেকে 36 নম্বর লসাগু সবগুলো ইনশাল্লাহ করে দেব। এটা অনুসরণী 5.4। সো সাথেই থাকো এবং এই ভিডিওর ডিসক্রিপশনে এর আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এবং এর পরের ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পারবে। তো ঠিক আছে, আমরা কথা না বলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো 27 নম্বরটা। প্রথম রাশি কত দেওয়া আছে? 6a কিউব বি স্কোয়ার, 6a কিউব বি স্কোয়ার সি। আর দ্বিতীয় রাশি দেওয়া আছে তোমার 9a টু দি পাওয়ার 4 বি ডি স্কোয়ার টু দি পাওয়ার। হ্যাঁ, অনেকের উচ্চারণ যদি সমস্যা হয়ে থাকে, যে টু দি তারপর পাওয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার, এটা এ টু দি পাওয়ার 4। এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ একেবারে আমি বইয়ের ভাষাতেই প্রয়োগ করছি। তোমাদের বইয়ে এভাবেই মনে হয় লেখা আছে এখানে। হ্যাঁ, রাশিগুলোর সাংখ্যিক সহগ মানে সংখ্যা 6 এবং 9, 6 ও 9। এদের যেহেতু এটাকে লসাগু করতে হবে, তাই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করবো আগে। তো 6 এবং 9-এর লসাগু 18 হবে, লসাগু 18। আর লসাগু বের করার নিয়ম তো অবশ্যই জানো, এটা মনে হচ্ছে 91 হয়ে গেছে। লসাগু বের করার নিয়ম তোমরা সাধারণভাবে যে 5-এ করে আসছে এইভাবে বের করবে। যেমন 3 দ্বারা ভাগ দেওয়া যায়, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। আর ভাগ দেওয়া যায় না, 3 দুগুণ 6, 3 6 18। ওকে, এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, এটাকে আরেকটু ভেঙে লিখলে ভালো হতো, যে a টু দি পাওয়ার 4 বি স্কয়ার, এরকম নো প্রবলেম, এই অঙ্ক এইভাবে করলেও হবে। তো প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো মানে সংখ্যা বাদ দিয়ে, কিন্তু এখন এই সংখ্যা বাদ দিয়ে সর্বোচ্চ ঘাত, যেমন সর্বোচ্চ এর ঘাত মানে তোমার পাওয়ার, এর পাওয়ার কার বেশি আছে এখানে? a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 একটা। আর বি স্কোয়ার বেশি আছে, সর্বোচ্চ ঘাত। আর সি সর্বোচ্চ একটাই আছে, সো সি এভাবে রেখে দিলাম। আর ডি সর্বোচ্চ ডি স্কোয়ারই আছে, এই ডি স্কোয়ার। এই সর্বোচ্চ ঘাতগুলো লিখে নিতে হবে আগে। হ্যাঁ, অতএব নির্ণেয় লসাগু, এই যে সংখ্যার লসাগু কত হলো? 18, এবং সেই সাথে এগুলো তুলে দিতে হবে। a টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে
বি স্কোয়ার সি ডি স্কোয়ার। ওকে, অনুরূপভাবে 28 নম্বর। 28 নম্বরে যা আছে আমরা ফলো করি এভাবেই, যেহেতু 28 নম্বরে কয়টা রাশি, 3টে রাশি, তাতে সমস্যা নেই। 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্রথম রাশি হচ্ছে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় রাশি আছে তোমার 10x জেড কিউব, নাকি হ্যাঁ 10x জেড কিউব, মাঝে মাঝে ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে, এবং তৃতীয় রাশিটা এখানে লিখবো, এবং তৃতীয় রাশি আছে কত, 15 ওয়াই কিউব জেড 4, 15 ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে লক্ষ্য করে এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ কত, 5, 10 আর 15, তাই না? তো আমরা এখানে লিখতে পারি 5, 10 ও 15, এদের লসাগু কত, 5, 10 এবং 15, এদের লসাগু হবে 30। লসাগু বের করবে, এদের লসাগু হবে 30। আচ্ছা, এই 30 হচ্ছে লসাগু গেল, যাক। এবার প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো, সর্বোচ্চ এক্স এর পাওয়ার বেশি আছে এক্স স্কোয়ার, সো আমরা এটা একটু মুছে দিলাম, এক্স স্কোয়ার। তারপর ওয়াই এর সর্বোচ্চ ঘাত আছে ওয়াই কিউব, এক্স ওয়াই জেড এর জেড টু দি পাওয়ার 4। অতএব নির্ণয় লসাগু কত হবে বুঝতে পারছো? নির্ণয় লসাগু, ওদিকে সংখ্যার লসাগু কত হলো 30, আর এদিকে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে চলে যাই, কি আছে দেখি। 29 নম্বরে সবগুলো ইনশাল্লাহ করে দেব। 29 নম্বর 2p স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, প্রথম রাশি আছে 2p স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, আর তৃতীয় রাশি 6p কিউ এক্স স্কোয়ার, 6p কিউ এক্স স্কোয়ার, এই তো আছে। আচ্ছা, তা আরেকটুবার মিলিয়ে নিই, আমি বই দেখছি। কত 6p কিউ, হ্যাঁ পি 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 কিউ স্কোয়ার, ঠিক আছে, এক্স ওয়াই স্কোয়ার, হ্যাঁ 2, 3 এবং 6। এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ কী কী? এখানে রাশিগুলোর সাংখ্যিক সহগ হচ্ছে তোমার 2, 3 ও 6। এই 2, 3 এবং 6-এর লসাগু কিন্তু 6 হবে। প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো পি 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 স্কোয়ার আছে, তারপর পি কিউ 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 স্কোয়ার, সর্বোচ্চ ঘাত কি স্কোয়ার, তারপর এক্সের সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, তারপর তোমার ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত ওয়াই একটাই হচ্ছে ওয়াই স্কোয়ার, এই সমস্যা নাই সব কিছু। তাহলে নির্ণয় লসাগু 6p স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? কত চমৎকারভাবে মিলে গেল। আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে কি আছে দেখা যায়, এখানে আর এরকম নিয়ম আসবে না, সো আমি এটা মুছে দিচ্ছি। 30 নম্বরে 30 নম্বর থেকেই একটু অন্যরকম, সো আমি একবারে করব এখন। আচ্ছা, 30 নম্বর প্রথম রাশি সমান, প্রথম রাশি কত, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আছে তাই না, প্রথম রাশি। হ্যাঁ,
তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ধরি, এটা এ এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দ্বিতীয় রাশি যদি ধরি, দ্বিতীয় রাশি তোমার হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার। হয়তো তোমরা ভাবতে পারছো এটা তাহলে সূত্রে বসাবো, না আসলে এর উৎপাদক যেহেতু করতে হবে, তাই না? সো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, দুইটা আছে, যেমন এই 2 এর উপরে 3 কিউব আছে, এটার মানে কি 2 আছে 3টা, 2 আছে 3টা এরকম, তাই না? এখানে 4 উপরে কিউব থাকলে এটা 4 আছে 3টা, তাই না? তো অনুরূপ বি প্লাস সি এর উপরে স্কোয়ার আছে, তার মানে বি প্লাস সি 2টা আছে, বি প্লাস সি 2টা আছে। ওকে, এখানে আর তেমন কিছু না, অতএব নির্ণয় লসাগু দিয়ে ছেড়ে দেবো আমরা, ঠিক আছে? অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। এখন বি প্লাস সি সর্বোচ্চ আছে এখানে 2টা, বি প্লাস সি, বি প্লাস সি, আর বি মাইনাস সি একটা, বি মাইনাস সি একটা। তো এখান থেকে আবার বি প্লাস সি 2টার মানে কি একটা নেওয়া যায় এরকম, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার আর বি মাইনাস সি, এটাই অ্যান্সার, নির্ণয় লসাগু, ঠিক আছে? এটাই নির্ণয় লসাগু। এবার 31 নম্বর, 31 নম্বরটা, 31 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকছে হচ্ছে একটা এক্স প্লাস, এখান থেকে এক্স চলে গেল, থাকে 2। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার 3x, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 আছে। এটাকে ভাঙতে হবে, তো এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম আমরা যদি করি তাহলে মিডল টার্মের সহজ উপায় হচ্ছে এক্স স্কোয়ার এদিকে রাখবো আর শেষের যে প্লাস 2 এটা রাখবো। এটা একটা মনে মনে গুণ দাও, 2x স্কোয়ার, 2x স্কোয়ার ভেঙে 3x বানাতে হবে। তো দেখো 2x প্লাস এক্স, সরি প্লাস এক্স, দেখো এটা দ্বারা এটা গুণ করলে 2x স্কোয়ার, আবার এটা যোগ করে 3x, তার মানে হলো। এখন এক্স কমন নিলে, মানে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নাও, তাহলে থাকে এক্স প্লাস 2 আর প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা মিলে গেল, এই যে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1, এক্স প্লাস 1 থাকছে, তাই না? এই যে এটা আর এটা থাকছে। অতএব নির্ণয় লসাগু হচ্ছে কত, এক্স প্লাস 2 সর্বোচ্চ, আচ্ছা এখানে এক্স একটা আছে, এক্স একটা দিয়ে দাও, এক্স প্লাস 2 সর্বোচ্চ একটাই আছে, আর এক্স প্লাস 1, এটাই অ্যান্সার, নির্ণয় লসাগু। অ্যান্সার বলতে এটাই নির্ণয় লসাগু। ওকে, অথবা সাজানো থাকতে পারে, সাজানো বলতে তোমার এই যে এক্স ইন্টু এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2 এটা থাকতে পারে, 2টা পরে আসতে পারে, ঠিক আছে? ওকে, এবারে আমরা পরের স্টেপে যাচ্ছি, পরের অঙ্কে 32 নম্বর। 32 নম্বর অঙ্ক তোমার 9x স্কোয়ার 25y স্কোয়ার, 9x স্কোয়ার 25y স্কোয়ার, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 3x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার, মানে বর্গমূল 9-এর বর্গমূল 3 আর 25-এর বর্গমূল 5। এ প্লাস বি, এটাকে ধরো এ আর এটাকে ধরো বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। দ্বিতীয় রাশি 15ax মাইনাস না কত, মাইনাস 25ay,
এখান থেকে আমি কমন নিয়ে এটার মতো তৈরি করতে হবে, 3x মাইনাস 5y এখান থেকে আসতে হবে। তাহলে 5 কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে ভাগ করলে 3 x আছে, তার মানে a কমন নিতে হবে। এই যে এখানে x আছে, তাহলে এখান থেকে a যদি কমন না, তাহলে দেখো 5 দিয়ে ভাগ করলে 3, আর a তো চলেই গেল, থাকলো x, তাহলে অন্তত মিলল। তারপর মাইনাস a চলে যাবে, এই যে a, আর 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 আর থাকে y, তার মানে যে এটার সাথে মিল পড়লো, তাই না? তার মানে হয়েছে। অতএব নির্ণয় লসাগু, এখানে 5-এ এককভাবে আছে, এটা তুলে নাও, আর 3x প্লাস 5y, 3x প্লাস 5y, আর 3x মাইনাস 5y একটা আছে, 3x মাইনাস 5y। এখন আমরা এটা সমান যেটা লিখতে পারি, এই যে 9x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। এটা কেন লিখলাম আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা ভেঙে যদি আমি এই পর্যায়ে নিয়ে আসতে পারি, 3x প্লাস 5y, 3x প্লাস 5y, 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y, তাহলে এটার পরে এটা আসবে, তারপরে এটা আসবে। আমি একবারে এটা লিখে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 33 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। আচ্ছা, এটার নিয়মটা কি? এটার নিয়ম হচ্ছে মিডল টার্ম করব। মিডল টার্মের শর্ত হলো, আচ্ছা নিচে থেকে করি তাহলে বুঝতে পারবে ভালো। এখানে এক্স স্কোয়ার আগে দিয়ে দাও, আর মাইনাস 10x একটু ফাঁকা জায়গা রেখে দাও, মাঝখানে এই 3xকে নিয়ে আমরা লীলাখেলা করব। এমনভাবে এটা একটা গুণ করো, 10x স্কোয়ার, 10x স্কোয়ারের দুটো গুণনীয়ক এমনভাবে নিতে হবে যেন যোগ বিয়োগ করলে 3x হয়। তবে 5 দুগুণ 10 নিচ্ছি, 5x প্লাস 2x, দেখো বিয়োগ করলে মাইনাস 3x হয়। এখন এখান থেকে আমরা কমন নেব, সেটা কি? এক্স কমন নিলে এক্স মাইনাস 5 থাকে, আর প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5 থাকে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিলাম, আর এক্স প্লাস 2 প্লাস 2। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার 10x 25, এক্স স্কোয়ার 10x মাইনাস 25, তাই না? ও প্লাস 25 আছে, প্লাস, অবশ্যই প্লাস চিহ্নের একটা গুণ আছে, বৈশিষ্ট্য তো থাকবে এখানে। প্লাস মাইনাসে ভুল হলে কিন্তু হবে না। দেখো, মিডল টার্মের নিয়ম, শেষে 25 দিয়ে দাও, প্রথমটা প্রথমে, শেষেরটা শেষে দিয়ে দাও, এবং 10কে নিয়ে লীলাখেলা করব। প্রথম অবস্থায় এটাকে এটা গুণ করলে 25x স্কোয়ার হয়। কী দ্বারা কতকে গুণ করলে 25 হয়? 5 5 25, এবং 5 5 যোগ করলে কিন্তু এটাই হয়। তার মানে আমি যদি এখানে মাইনাস 5x প্লাস, না মাইনাস 5x লিখি, মাইনাস 5x, তবেই কিন্তু মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এবং গুণ করলে আবার 25x স্কোয়ারই হয়, কারণ এটা এটা গুণ করলে তো 25x স্কোয়ার হচ্ছে, তাই না? এবং প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস 10x মিলে গেল। এখন আমরা কমন নেব এক্স, এই দুটোর মধ্যে কমন নেব এক্স, তাহলে একটা এক্স থাকে, মাইনাস 5, মাইনাস এখান থেকে যদি 5 কমন নিই তাহলে এক্স মাইনাস 5 হবে, কেননা ব্র্যাকেটের আগে মাইনাস ছিল, তাই ভিতরে ছিল, পরিবর্তন হলো। এখানে থাকে এক্স মাইনাস 5, আর একটা থাকে এক্স মাইনাস 5, দুটোই মাইনাস, তাতে সমস্যা নেই। অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু, এক্স মাইনাস 5 আছে দুইটা, এক্স মাইনাস 5, আর এক্স প্লাস 2 আছে একটা, ও আমি তো মাইনাস 5x প্লাস 2, তাই না? তাহলে এটার উত্তর আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এই x মাইনাস 5 আর x মাইনাস 5 দুইটা আছে না, তাহলে আমরা এটা উত্তরটা হয়তো ঘুরিয়ে লেখা আছে, x মাইনাস 5 দুইটা আছে, তার মানে x মাইনাস 5 হোল স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা 34 নম্বরে যাব। 34 নম্বরে দেখি এইভাবে রাশিগুলো মিলাতে পারে কি না। কত আছে, কয়টা আছে? 3টা আছে। 3টা থাকলে তো অবশ্যই মেলানো সম্ভব না এটুকুর মধ্যে। আচ্ছা, প্রথম রাশি স্কোয়ার মাইনাস 7a 12, স্কোয়ার মাইনাস 7a প্লাস 12
সম্ভব অসম্ভব কিছু নেই, যেহেতু এতক্ষণ বুঝিয়ে আসছি। তো এ স্কোয়ার আর এখানে +12 রাখো, তাহলে 3 4 12, তাহলে -4a -3a এটা লেখা যায়, তাই না? -7 +7 হচ্ছে বিয়োগ যোগ করলে। আচ্ছা, 2 লাইনের মধ্যে সেরে দিই, তাহলে আমরা লিখতে পারবো আরেকটু। এখন এখান থেকে কমন নেব এ, আর এ থাকে -4, -3 কমন নিলে এ -3 4 12, বাস এই দুটো একই হয়ে গেল, আর এ -3। এবার দ্বিতীয় রাশির কাজ করি। দ্বিতীয় রাশি আছে তোমার 34 নম্বর পরিবর্তন করে নিই। স্কোয়ার a -20, স্কোয়ার প্লাস a -20, মিডল টার্মের শর্ত অনুযায়ী, শর্ত না, এটা আমি সহজ পদ্ধতি আর কি বলছি, দুই পাশে আগে লিখে নেব আর এটা দিয়ে কাজ করব। তো 4 5 20, দেখো +5a মাইনাস, এখানে দিলাম এখানে প্লাস হবে, হ্যাঁ, আর এখানে 4a হবে। আচ্ছা, এটা কি ভুল হয়ে গেল? আমি তুলতে ভুল করেছি? না, তুলতে ভুল করিনি। এখানে মাইনাস যদি 4a দিই +5a দিই, তাহলে এ হচ্ছে। পরবর্তীতে এটা মাইনাস নিলে কি ব্যাপার, আমি তুলতে কি, সরি, মিস্টেক, দেখো কী জন্য, তাই তো বলি যে কোনো একটা নিলে এটা মাইনাস হবে, আমি প্লাস তুলেছি, এটা মাইনাস আছে। সো এখানে +5a আর -4a, এটা মিস্টেক হয়ে গিয়েছিল আসলে, হঠাৎ করে মনোযোগ অন্যদিকে চলে গেলে যা হয় আর কি। তাহলে বুঝতে পেরেছ, এটা +5a, এখানে +5a কেন বর্ষা, এই +5 যদি পরেও দাও আর -4 যদি আগে দাও, তাও কিন্তু অঙ্ক হবে। শর্ত হলো এই যে প্লাস পেরে যোগ করে এই প্লাস এ আসতে হবে, তো বড় সংখ্যার আগে প্লাস থাকলে তবেই তো প্লাস হবে, এই জন্যে 5 এর আগে প্লাস চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? এবার এ কমন নাও, একটুকুর মধ্যে এ কমন নিলে a +5 -4 কমন নাও, a +5, ভিতরের চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে, বাস মিলে গেল একটা, আর থাকে a -4। এবার তৃতীয় রাশি আছে স্কোয়ার 2a 15, স্কোয়ার +2a -15, এটা আর এটা শেষে রেখে দাও। তারপর এটা যেটা গুণ করলে 15 স্কোয়ার হয়, 3 5 15 হয়, 2a হয়, হ্যাঁ, তার মানে এখানেও +5 -3a, দেখো যোগ বিয়োগ করলে 2a আসে। এবার এই দুটোর মধ্যে থেকে a কমন নাও, তাহলে থাকে a +5, -3 কমন নিলে a +5, বাস a +5, আরেকটা থাকলো a -3। অতএব নির্ণয় লসাগু, এখানে আছে a +5 একটা, এখানে আছে একটাই হবে, তাহলে আর a +5, তারপর তোমার a -4 a -3 একটা করে আছে, এখানেও একটা, হ্যাঁ, a -4, হয়তো সাজিয়ে লেখা থাকতে পারে a -3, আমার মনে হয় না আর কিছু আছে। তো এখানে a -5 a +5, এখানে আছে a +5, হ্যাঁ, আর এখানে থাকলো কত 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 4 5 20, 4, a -4, তাহলে হ্যাঁ ঠিকই আছে।
এটা তো সাজানো থাকতে পারে, এটা সাজানো থাকতে পারে যে a-3, অর্থাৎ আমি সাজিয়ে দিয়া a-3, a-4, আর একটা হচ্ছে a+5, এভাবে সাজানো থাকতে পারে। এর বেশি আর কিছুই না। লেখাগুলো অস্পষ্ট, ব্রাইটনেসটা অবশ্যই একটু বাড়িয়ে নেবে। আর এই মুহূর্তে আমি কলমটাও চেঞ্জ করে নেব। আচ্ছা, 34 গেল। এবারে 35 নম্বর আছে আর 36 নম্বর আছে। তো 35 আর 36 নম্বর অঙ্কটা এইভাবে আমি করে দিই, একটু ওয়েট করো। 35 এবং 36। আচ্ছা, 35 নম্বরটা এক্স স্কোয়ার, প্রথম রাশি, কলমটা চেঞ্জ করত। প্রথম রাশি আছে কত? এক্স স্কোয়ার 8x প্লাস 15, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। মিডল টার্ম করবো তাহলে 3 5 15, 5 3 8 হয়। হ্যাঁ, এক্স স্কোয়ার আর এখানে প্লাস 15 রেখে দিলাম। 8x হতে হবে, তাহলে -5x মাইনাস 3x, তাহলে 3 5 15 এবং মাইনাসে মাইনাসে প্লাস 8x হচ্ছে। এখান থেকে কমন নিই, এখান থেকে x কমন নিই, তাহলে x মাইনাস 5 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 5, মাইনাস চিহ্ন তাই ভিতরে চিহ্ন পরিবর্তন হলো, তাহলে x মাইনাস 5 আর x মাইনাস 3। দ্বিতীয় রাশি তোমার এক্স স্কোয়ার 25, সহজে আছে, এক্স স্কোয়ার মাইনাস 25। তো এটাকে ভেঙে আমরা এ স্কোয়ার মাইনাস 25-এর বর্গমূল 5 হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 70 বসিয়ে দিলে হয়ে গেল। তৃতীয় রাশি আছে তোমার এক্স স্কোয়ার 2x 15, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এখান থেকে 15, 3 5 15 একইভাবে নেওয়া যায়, শুধু প্লাস মাইনাসের কারবার এখানে মাইনাস 15 বসিয়ে দিলাম। তো প্লাস 5x মাইনাস 3x, দেখো যোগ বিয়োগ করলে প্লাস 2x আসে, ঠিক আছে না? বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্নে বসবে, তার মানে সঠিক হয়েছে এটা। তারপর তোমার এই x কমন নিলে এখানকার মধ্যে থেকে x প্লাস 5 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 5, এখানে x মাইনাস 5 একটা আর x মাইনাস 3, ও সরি এটা প্লাস হচ্ছে কারণ ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকার কারণে এটা প্লাস x মাইনাস 3, এটা গেল। অতএব নির্ণেয় লসাগু কত হচ্ছে? নির্ণেয় লসাগু এখানে তোমার প্রথম থেকে x মাইনাস 5, x মাইনাস 3, x মাইনাস 5, x প্লাস 5, x মাইনাস 3, x মাইনাস 3 আছে একটাই, x মাইনাস 5 আছে সর্বোচ্চ একটাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে নাই, এখানে আছে x প্লাস 5, তাই না? আচ্ছা, এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো যে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে দেখো এটা ভেঙ্গে, এই যে এটা ভেঙ্গে আমি এটা করেছি, তার মানে এই যে এই জিনিসটা নেওয়া আছে, শুধু অল্টারনেট করা আছে তাই না? এখানে যদি আমি প্লাস নিতাম আর এখানে যদি মাইনাস নিতাম তাহলে একই মনে হচ্ছে, তাই না? একই রকম মনে হচ্ছে না? এবার এক্স প্লাস 5, এক্স মাইনাস 5, এটার সমান কি এটা ভেঙ্গে এটা নিলাম, তাহলে এই বিষয়টাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাই না? সরাসরি এটা দিয়ে দিলাম, বুঝতে পারলেই হলো। ওকে, আচ্ছা এবারে লাস্ট 36 নম্বর অঙ্ক। আচ্ছা 36 নম্বর অঙ্ক এবার আমরা যাচ্ছি, আমি একটু মুছে নিলাম। ছত্রিশ নম্বর অঙ্কে x প্লাস 5
বাহ, প্রথম রাশি এক্স প্লাস 5, এর কোনো কাজ নাই। আচ্ছা, এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, এখান থেকে এক্স কমন নিই, তাহলে এক্স প্লাস 5 থাকে। দ্বিতীয় রাশির কোনো কাজ নাই। এবার তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার 7x প্লাস 10, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। তো শেষের দিকে একটু ভালো করেই দিই আবার। হ্যাঁ, সেটা কি মিডিল টার্ম, কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা একটু ভালো বুঝতে পারলে মিডিল টার্মটা বুঝতে পারবে। মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথম পদটা আমি লিখে নিলাম, আর শেষে একটু গ্যাপ রেখে লিখবো প্লাস 10, শেষের পদটা লিখে নিলাম। এটা গুণ করলে কত হয়? 10x স্কোয়ার। এই 10x স্কোয়ার এমন দুটো উৎপাদক নিতে হবে যেটার যোগ বিয়োগ করলে 7x হয়। তো আমি নিচ্ছি 5 দুগুণ 10, এই যে দেখো 5x প্লাস 2x। যেহেতু এখানে সব প্লাসের কারবার, চিন্তা ভাবনার কিচ্ছু নেই, এখান থেকে এক্স কমন নয় এই দুটোর মধ্যে থেকে, তাহলে থাকে এক্স প্লাস 5। আর এই দুটোর মধ্যে থেকে কি কমন নিলে এই এক্স প্লাস 5 থাকে? তো 2 কমন নিলে এক্স প্লাস 5 থাকে। তাহলে দাঁড়ালো কি? একটা হচ্ছে এক্স প্লাস 5, আরেকটা হলো এক্স প্লাস 2। সর্বোচ্চ ঘাত যতগুলো আছে সবগুলোই নিয়ে নিতে হবে। নির্ণয় লসাগু কত হচ্ছে? তোমার এখানে এক্স একটা আছে, তারপর এক্স প্লাস 5 একটাই আছে, এখানে একটাই আছে, তাহলে এক্স প্লাস 5 চলে গেল, তাহলে এক্স প্লাস 2 সাজানো থাকতে পারে এই যে এইভাবে, এক্স প্লাস 2 আগে আর এক্স প্লাস 5। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালোভাবে খুব বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং আবারও জানিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের সমাধানগুলো পেয়ে যেতে পারো। তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।